দাবি করেন গুমের ভিকটিম, আমরা মেনে নিলাম আপনার গুমের ভিকটিম। আপনি যদি গুম হয়ে থাকেন তাহলে কেন গুম অধ্যাদেশ বাতিল করার ব্যাপারে আপনার তো সাহায্য থাকতে হয়েছে, নাকি আপনি নতুন করে গুম করার মাস্টার মাইন্ড হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে অনাক্ষণ গ্রেফতার করা হয়েছে। ওনাকে গ্রেফতার করে কোনো মামলা দিতে পারে নাই। মামলা দিতে না পারার কারণে ওনাকে গ্রেফতার করে ডিটেনশনে গ্রেফতার দেখানো হয়েছে। তারপর ওনাকে আটক করে তারা ষড়যন্ত্র করতে থাকে কোন মামলায় তাকে ফাঁসানো যায়। কোন মামলা দিতে না পেরে অবশেষে প্রথম আলোর রেজিস্ট্রার অজ্ঞাতনামা 383 আসামির মধ্যে মৌলানা আতাউর রহমান বিক্রমপুরীর নাম গ্রেফতার হওয়ার 2 মাস পরে যুক্ত করা হয়েছে। তারপরে সরকার কেমন জানি আবারও ষড়যন্ত্র করে এই বিক্রমপুরীকে যখন ডিটেনশন বাতিল করানো হলো হাইকোর্টের রিটের মাধ্যমে, তারপরে তাকে মামলায় যুক্ত করা হলো, তারপরে যখন মামলার জামিনের জন্য চেষ্টা করা হলো সরকার আবার পুনরায় তাকে আবারও ডিটেনশন দিয়েছে, যাতে করে সে পরিবারের সাথে কথা না বলতে পারে, যাতে করে সে জেলখানার মধ্যে সাধারণ নাগরিকদের মতো অধিকার না পায়, সেজন্য সরকার তাকে আবারও ডিটেনশন দিয়েছে। আমরা বলবো একটা রাষ্ট্র কিভাবে এত জালিম হতে পারে, একটা রাষ্ট্র কিভাবে তার জুলুমের বহিঃপ্রকাশ করতে পারে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অনতিবিলম্বে এই আতাউর রহমান বিক্রমপুরীর ডিটেনশন বাতিল করে তাকে দ্রুত বেকসুর খালাস দেওয়ার ব্যবস্থা করা হোক। বাংলাদেশ জাতীয় বন্ধুগণ, মৌলানা আইনুল হক কাসেমী একজন গবেষক ও লেখক, একজন স্বনামধন্য মুহাদ্দিস, যার লেখনী আন্তর্জাতিক বইমেলাতে ব্যাপক আকারে প্রচার হয় এবং তার বই বিক্রি হয়। এমন একজন গবেষক আলেমকে তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করেছে, এমন একজন গবেষক আলেমকে অনর্থক গুম মামলা দিয়ে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে, যা মোটেও কাম্য নয়। অনতিবিলম্বে আইনুল হক কাসেমের মুক্তি দিতে হবে। একই সাথে আরো যত মজলুম আলেমীদের আছে, মাওলানা আব্দুল্লাহ মামুন সহ, মাওলানা শেখ ফরিদ সহ, মাওলানা আমিনুল ইসলাম সহ এরকম সকল মজলুমদেরকে অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সুন্দর ও নাগরিকদের অধিকার নিশ্চিত করার মতো বাংলাদেশ চাই। এই দেশে নতুন করে কোন জুলুম দেখতে চাই না। হেফাজত ইসলামের প্রতি ধন্যবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করছি। হেফাজত ইসলাম মৌলানা আইনুল হক কাসেমীর মুক্তির জন্য বিবৃতি দিল, মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী মুক্তির জন্য বিবৃতি দিতে সাহস করে নাই। সেজন্য হেফাজত ইসলামকে পরামর্শ দিচ্ছি, মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী সহ ছোট বড় সকল আলেম ওলামা, সকল মাদ্রাসার ছাত্র হলো হেফাজতের কর্মী, আপনারা আপনাদের অবস্থান ধরে রাখার জন্য সকল মুসলিম আলেমদের মুক্তির জন্য কাজ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মুফতি ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ। বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করেছে তাদের ভবিষ্যতের মতলবের জন্য। অনেক গুম খুন করে স্বৈরাচার হয়েছে, আর বিএনপি গুম খুন করার মানসিকতা নিয়ে ক্ষমতায় বসেছে। তারা হবে জাতীয় বেঈমান মুনাফিক এবং জাতীয় গাদ্দার। আওয়ামী লীগকে ডুবিয়েছিল কান্না খাদের, আর বিএনপিকে ডুবানোর জন্য প্রস্তুত হয়েছে শিয়াম মন্ত্রী সালাউদ্দিন চৌধুরী ওরফে শিয়া। ভারত জিয়াকে পারবে অনতিবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী শিয়াম মন্ত্রী ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন কাদেরকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করুন, নচেত বিএনপির পরিস্থিতি আওয়ামী লীগের চাইতে ভালো কিছু হবে না। আপনাদের ইংরেজ আইন সহ কয়েক হাজার লোককে গুম করেছে।
পেয়েছে নাকি? উপস্থিত সাংবাদিক ভাই ও মুসল্লিগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি আমরা এই নতুন স্বাধীনতা কেমনে পেয়েছি। 2000 শহীদ, রক্ত শহীদ 2000 শহীদ হয়েছে, 35,000 বঙ্গত্ব বরণ করেছে। এমনি এমনি এই স্বাধীনতা আসেনি। আর এখন সংসদে যে দুটা দল আছে, বিএনপি এবং জামাত, দুটো দলই কিন্তু গত 16 বছর মজলুম ছিল। এই মজলুম দুটা দল এখন সংসদে আসেন। আমি বুঝি না এই তারাই যারা গতকাল ছিল মজলুম, আজকে কিভাবে তারা এই গুম কমিশন বাতিল করে এবং গুম অধ্যাদেশ বাতিল করে। তাদের সংসদে তার দলের 4 জন সাংসদ আছে। ইমরান কাদের আছে, ইলিয়াস আলীর ওয়াইফ আছেন, তারপর তুলি সংসদে নেই, তার আরেকজন আছেন। তো এই যে এরা নিজেরাও তো গুম ছিল, তাহলে আর সেই সংসদে কিভাবে তারা এই গুম অধ্যাদেশ বাতিলের বিল পাশ করলো? এরা নিজেরাও গুম হয়ে এদের স্বামী গুম হওয়া সত্ত্বেও আমি এদের সোচ্চার হতে দেখি নাই। খুবই দুঃখজনক। হাসিনা যা করে গেছে এখন কি সেই কাজ চলবে? এই জন্যই কি রক্ত দিয়েছিলাম? মনে রাখবেন, এই জুলাই যোদ্ধাদের মধ্যে মুসল্লিরাও নিহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে। মাদ্রাসার ছাত্ররাও ছিল, তারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পুরো বাংলাদেশেই, শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নয়, সাধারণ জনতাও অংশগ্রহণ করেছে। সবার ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আশা ছিল নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে কোন জুলুম নির্যাতন থাকবে না, ইনসাফের বাংলাদেশ হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? নির্বাচন হলো, তার পরের দিনই আবার সেই ভারতের কোলে গিয়ে চলে বসল। নির্বাচন কি হয়েছে না হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি, দেশের স্বার্থে সবাই মেনে নিয়েছে, ভালো কথা। এখন দেশ ভালোভাবে চালান। 133টা অধ্যাদেশ যা ইন্ডিয়ান গভর্নমেন্ট করে গিয়েছিল, ওগুলা কেন সরাসরি আপনি আইনে পরিণত করলেন না? কেন 20টা অধ্যাদেশ এখনো বাতিল পর্যায়ে রয়ে গেছে? কেন গুম কমিশন এবং গুম অধ্যাদেশ এবং আরো অনেকগুলো অধ্যাদেশ বাতিল করা হয়েছে? আমরা জানি যেই অধ্যাদেশগুলা জনস্বার্থের সাথে জড়িত, রাষ্ট্রের স্বার্থের সাথে জড়িত, সেইগুলাই তারা বাতিল করে দিয়েছে, স্থগিত রেখেছে। যেগুলো তাদের স্বার্থের সাথে যায় সেগুলাই তারা গ্রহণ করেছে। এই জন্য তো রক্ত দেই নাই, তোমাকে গতিতে বসানোর জন্য রক্ত দেই নাই। আমরা দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিলাম, বন্ধুত্ব বরণ করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য। হাসিনা গত 16-17 বছর এই আলেম ওলামাদের উপরে কত নির্যাতন করেছে, মিথ্যা মামলায় জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে জেলে ভরেছে। হ্যাঁ, 5ই আগস্টের পরে অনেকে মুক্তি পেয়েছে, বাট আমি নিশ্চিত না সবাই পেয়েছে কিনা। এখনো হয়তো অনেকেই আছে জেলে। এই সরকারের উচিত অবিলম্বে সকলকে মুক্তি দেওয়া। জনাব আতাউর রহমান বিক্রমপুরে আপনারা তাকে গ্রেফতার করেছেন, কি দোষ দেখিয়েছেন? ওই প্রথম আলো ডেইলি ইসলাম তারা তার বিরুদ্ধে বলেছে আপনারা ওইটা নিয়ে অজ্ঞাত নামা ব্যক্তি হিসেবে তাকে আর কোনো কিছুতে পান না, তাকে সেই মামলায় ঢুকিয়ে দিয়েছে। সেই আগের তরিকাই যদি চলবে তাহলে কেন রক্ত দিলাম? কেন ত্যাগ স্বীকার করলো আমার 35,000 মুক্ত ভাই বোন?
কেন? আপনার ইচ্ছায় আইন হবে না, আইন হবে জনগণের ইচ্ছায়। আইন তৈরি হবে জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রয়োজন অনুযায়ী। সংসদে আসছেন, আমরা আপনাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি মানুষের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য। ভারতের হাতে পুরোনো দেশকে তুলে দেওয়ার জন্য নয়, ভারতের প্রেসক্রিপশনে দেশ চালানোর জন্য নয়। বসতে না বসতেই 2 মাসেই সব জায়গায় হাত দিয়েছেন, ইন্টারফেয়ার করেছেন, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সব জায়গায়। কেন এত তাড়াহুড়া কিসের?